আমি নিয়ে চলে যাব। দেখো সাধু, তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাওয়ার জন্য কথাই বলে এই মামরসার গানে ভিক্ষা ছাড়া হয় না, তাই না? আমি কার দাঁড়ে দাঁড়ে যাবো, দেখি কার মনে দয়া হয়, 2-4 আনা নিয়ে এসে তোমাকে দিয়ে আমি চলে যাবো। ভাই বাবু 2-4 আনা মেলা 1000 টাকা লাগবে, মেলা 1000 টাকা লাগবে, 2-4 আনার কোন হিসাব আছে? তাহলে মা তাহলে তো কোন ও মা বেহলা বিপদে পড়ে গেছে মা, এবার ধরেছে টাকা পয়সা না দিলে ছাড়বে না, তারপরে একটু চান যে মা বেহলা বিপদে পড়ুক, কেউ চান না, তাই দয়া করে কিঞ্চিত মাত্র 2, 4, 5, 10, 50, 100 দিয়ে পারেন দিবেন না? সবাই মিলে 5, 10, 50 টাকা দিবেন, না তো কিন্তু বাবা রাম এই জানো আমাদের শ্রদ্ধেয় বড় জামাই বাবু মামরসার আসরে কালী মন্দিরে এই 50 টাকা দান করেছে। আমার দুঃখ দাও সবাই মিলে টাকা জামাই মন্দিরে সেই ভালো চাই করে সুস্থ থাক, শান্তিতে দুধে ভাতে খায়। সবার গুরু যিনি দিয়েছে 20 টাকা, খালি 20 টাকাই নাই গো, সবার বিষাদটা জয় করেছে। তাই তাকে আমি মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি, সে একটা ভালো শিল্পী, আরো শিল্পী হোক, সবার মন রঞ্জন জয় করুক, ভালো চাই। ওরে মাই ভালো তো আমাদের বিধান দাদার বড় ছেলে বাবা তাই গানের আসরে সে 10 টাকা দান করেছে। বাবা ওকে ভাবতে কই যে সারা না গানে দেয় গো
সে আমাকে 1,000 টাকা দিয়েছে, আমাকেও দিয়েছে। এই সবাই মিলে আশীর্বাদ করে দাও। এই আশা দান করে সবাইকে যেন মনে আশা পূর্ণ হোক, ভালো থাকে। ওরে ভাই, দেখো শুনতে দেখো। কথাই বলে যারা যে আশায় দান করেছে সবাইকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করতে দাও। সবাই ভালো থাক, সবাই সুখে থাক, সবাই শান্তি থাক।
না আছে। হালদা ছুঁই তার ছেলের বিবাহ দিল, তার ছেলে মেয়েরা বোমালে যেন সুখে থাকে, বোমা যেন শ্বশুরকে ভালো করে থাকে, শ্বশুরটা শাশুড়ি। তাহলে তাহলে তুমি চলে যাবে, হ্যাঁ? তাহলে বলা বাবা আবার জলে ভাসতেই থাকলো, এবার চলে চলে গেল আনারুল। অসত্য যন্ত্র ভালো লাগছে না, এই শুধু মানে এত চালাক নিয়ে আর সত্য জনকে নদীঘাটে শুরু করে চলে গেছে, তাই আমার কাছে আর কোনো বুদ্ধি নেই। তাই এখন আমি সেরকম বুদ্ধি নেই, এত বাড়িতে দেখিনি এত বড় কি বুদ্ধি দেয়। আমি এত তুই আমার সব পকা তোরে বাবা স্বপনে কি বল তুই কি বুদ্ধি দিলি? কি বুদ্ধি দিলি? ওই বুদ্ধি পুরো কাজ হয়নি, শুধু বলে কি করে জানিস? কি? সত্য চোরাকে নদী করে শুরু করে চলে যাচ্ছে, সত্য চোরাকে নদী করে শুরু করে চলে গেছে। সত্যি? হ্যাঁ। তাহলে শোন, এর জন্য তো আমি তোর কাছে এসেছি। তুই যে বুদ্ধি দিচ্ছি ওই বুদ্ধি কেন কাজ হচ্ছে না? একটা কাজ করে পর কাটতি, ফসফস করিস না, ঘৃণা লাগছে। শোন, তোর হাতের মলি তুলে তুলে আর একটা কাগের ছাপ আর কর, করে
ওই যে সুন্দর বাড়ি কলা ফেরানে ধর চলে আসছে ওই নদীর ঘাট দিয়ে। নদীর ঘাট দিয়ে হ্যাঁ। এখানে বট গাছটার বসে থাক হ্যাঁ কলা ফেরার পরে কাকের ছা ফেলে দিবি ফেলে দিয়ে। কা বলে খেতে চাবে ওর কাছে তো কিছু নেই মরা স্বামী ছাড়া হ্যাঁ তাহলে তুই দেখবি কি হবে তাহলে হবে। যাবো হ্যাঁ যাবো নদীর ঘাটে। যা, যা। তবে যাও একেবারে পদ্ধতি করেছিল গায়ে এক চিমটি ময়লা তুলে একটা আড়াই রোজের কাকের ছা বানালো। কোথায় বাবা কাকের ছা? ওরে বাবা, আজ তোমাকে আমি কেন জন্ম দিয়েছি জানো? আপনি আমাকে কেন জন্ম দিলেন? আমি কি করে বলবো ওরে বাবা, আজ আমি অনেক একটা বিপদে পড়েছি। আজ এই কারণে তোমাকে আমি জন্ম দিয়েছি। আজ আমার একটা কাজ করে দিতে হবে বাবা। এমন কি বিপদে পড়েছিল মা তাই আপনি আমাকে জন্ম এই সামনে দেখছি একটা নদীর জল। আজ ওই জল দিয়ে সুন্দরবনে ভেলা ভেসে আসবে। আজ তোমাকে সুন্দরবনে মানে স্বামীর দুটি নয়নতারা খেতে চাইতে হবে। তুমি পারবে না বাবা? না হ্যাঁ বললেন একমাত্র আপনি আদেশ করলে আমি কেন পারবো না বলেন তো? পারবে বাবা। ঠিক আছে, তো অদূরে দেখছি একটা বট গাছ। আজ চলো, আজ তুমি আর আমি সেই বট গাছে বসবো। যখনই সুন্দরবনে ভেলা ভেসে আসবে আজ তোমাকে উড়াল দিয়ে দিব। তুমি যে সুন্দরবনের স্বামীর দুটি নয়নতারা খেতে চাইবে বাবা। ঠিক আছে মা। আচ্ছা চলো, তুমি আর আমি সবসময় বসবো। আজ আমি ওকে ভিতরে হাসছি। মনের মধ্যে খারাপ লাগে। কেন খারাপ লাগছে? কেন মনটা উতলা হচ্ছে বুঝতে পারছি না। আজ আমি পথ ধরে চলে যাব, দেখি কারো দেখা পাইছি না, কারো দেখা পাইছি না। বলি বাবা কাকের ছা, আজ ওই অদূরে দেখ সুন্দরবনে ভেলা ভেসে আসছে। আজ তোকে আমি উড়াল দিয়ে দিচ্ছি। তুই যে সুন্দরবনের স্বামী দুটি নয়নতারা খেতে চাইবি, যা বাবা আমি তোকে উড়াল দিয়ে দিলাম। কা 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 বলুন নমস্কার। বাবা কাকের ছাড়ে বলুন মা। এই কাকের ছা, এই দুঃখের দিনে সুখের ডাক কেন ডাকিস বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন তুই দুঃখের দিনে সুখের ডাক ডাকিস? বলি মা গো, আজকে দেখেন আমার সুখে কি আর দুঃখে কি? আজকে কোথায় যেন কাল বৈশাখী ঝড় আমার মা বাবাকে হারিয়ে ফেলাইছি। তাই আজকে কোনো দিক না পাই আমি আপনার ঢালা করে পড়েছিল জননী। বলি বাবা কাগারে, তুই কেন আমার কাছে এসেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই অনেক দূরে চলে যা, কেন তুই আমার কাছে এসেছিস? বলি মা গো, আজকে দেখেন আজকে 6 মাস হলো আমি অনাহারে আছি। তাই আমার পেটে বড় খিদে লাগিয়েছে গো জননী। আপনি কি খেতে না দিলে আমি কি অনাহারে মারা যাবো? কি বলছিস বাবা? তোকে যে খেতে দিব, এই খেতে দেবো তো আমার কাছে কিছু নেই। তোকে আমি কি খেতে দিব তুই বল? আমার কাছে তুই খেতে চাস না, তুই অনেক দূরে চলে যা। এমন কিছু নেই বাবা খেতে দেওয়ার মতো। বলি মা গো, আমি হলাম আরণ্য যে কাকের ছা। আমি যে জিনিসটা খেতে ভালোবাসি, আজকে যে জিনিসটা তোমার কাছে আছে জননী, আজকে আপনি কেন মিথ্যে কথা বলছেন? এমন কি আছে বল বাবা? তুই খেতে দেওয়ার মতো আমার কাছে এমন কি আছে বল? বলি মা গো, আমি যে বড়া খেতে ভালোবাসি। তুমি কি পরীক্ষা দিতেছো ঠাকুর? একদিকে অবলা কাকের চা, আর একদিকে পরে আমার মরা স্বামী, আর একদিকে পরে আমার বিধবার পোশাক। এই কাকের চাকে যদি আমি না খেতে দিই, আমি যে ভগবানের কাছে মহাপাপী হয়ে যাবো। তুমি এমন কি পরীক্ষা ফেলেছো ঠাকুর? বাবা কাকারে বলুন মা। এই টাকা তুই খাবি বাবা, তুই খাবি। আজ আমার নিজের জীবনের বিনিময় হলেও আমার স্বামীকে তোর কাছে তুলে দিব। তুই পেট ভরে খাস, পেট ভরে খাস বাবা, ঠিক আছে মা। পেট ভরে খাস। প্রাণের দেবতায় আমি
রে